বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব সর্বজনীন বেতন ভাতা রেশন বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে প্রথমেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ বীর সন্তান, মুক্তিযোদ্ধা ও যুদ্ধে অংশগ্রহণকারী ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি ও ইতিপূর্বে সমস্ত ছাত্রছাত্রী জনতার অসহযোগ আন্দোলন এবং বাংলাদেশ মানব সর্বজনীন বেতন ভাতা রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার আন্দোলন ও সর্বস্তরের মানুষের এক দফা বাস্তবায়ন আন্দোলন করে যে সমস্ত জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং ইতিহাস বিরল নির্মমভাবে মানব সন্তান হত্যাকারী সদ্য পদত্যাগকৃত ফ্যাসিবাদী সরকারের স্বৈর শাসন আমলে যে সকল নিরীহ মানব সন্তান নির্যাতন নিপীড়ন করে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই আন্দোলনে কলঙ্কিত ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়ে সেই কলঙ্কের ইতিহাস সমস্ত জাতির সামনে সব কিছু বিদ্যমান ও উন্মোচন হয়েছে এবং চিরতরে সেই জুলুমবাদের শাসনের বিলুপ্তি ঘটিয়ে আমরা দেশবাসী যে বিজয় লাভ করেছি তার জন্য সমস্ত দেশবাসীকে জানাচ্ছি স্বাধীনতার লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ। প্রিয় দেশবাসী, আজকের এই দিনে বাংলাদেশের সমস্ত নাগরিকের অধিকার বাস্তবায়নের সময় এসেছে। সদ্য পদত্যাগকৃত ফ্যাসিবাদী বাংলাদেশ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে জিম্মি রেখে পরাধীনতার শৃঙ্খলে বন্দি করে সমস্ত নাগরিকের রেশন ভাতা সংবিধান মোতাবেক রাষ্ট্রীয়ভাবে নাগরিক সর্বসাধারণের ন্যায্য অধিকার বাস্তবায়ন করে নাই। আমি সেই কলঙ্কের অপকর্মের সরকারের বিরুদ্ধে ২০২২ সালের এপ্রিল মাসে বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার সম্মানিত প্রেসিডিয়াম সদস্যগণের ও সহকারী প্রেসিডেন্টগণদের নিয়ে সর্বপ্রথম সর্বস্তরের জনগণ নিয়ে আন্দোলন কাফেলার উদ্বোধন ঘোষণা করছিলাম। সেই সাথে বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কার্যক্রম চালিয়েছিলাম এবং ইতিপূর্বেই সেই ফ্যাসিবাদীর পতন ঘটিয়ে সমস্ত জাতি পরাধীনতার অধীন হতে মুক্তি পেয়েছে। সমস্ত নাগরিক আজকে এই শান্তিপূর্ণ বাংলাদেশ আগামীর শান্তিপূর্ণ বিশ্ব দেখার নতুন মুক্তির দ্বার উন্মোচন হয়েছে। তাই আসুন আমরা সমস্ত নাগরিক মিলে বাংলাদেশের মানুষের সংবিধান মোতাবেক নাগরিক অধিকার আদায় করি। জনগণের বেতন রেশন ভাতা গণতান্ত্রিক রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার, এখন সময় জনতার। তাই আমি বাংলাদেশ সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষে সমস্ত নাগরিকদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীবৃন্দদের বলছি, সম্মিলিত জনগণ মিলে বেতন রেশন ভাতা বাস্তবায়ন করি। সেই লক্ষ্যে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়োজিত ভারপ্রাপ্ত
প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের দায়িত্বে যারা আছে ও আমার নিজ শেরপুর জেলার কৃতি সন্তান জনাব সেনাবাহিনী প্রধান আমার অত্যন্ত প্রিয় স্যার জেনারেল ওয়াকারুজ্জামান স্যার সেনাবাহিনী প্রধান স্যারের দৃষ্টি কামনা করছি যে আপনারা অতি তাড়াতাড়ি সমস্ত নাগরিকের বেতন ভাতা বাস্তবায়ন করুন। আমি সর্বস্তরের মানবের মুক্তির লক্ষ্যে জোরপূর্বক দাবি জানাচ্ছি, যাহা আমি অতীতেও স্বৈরশাসনের সদ্য পদত্যাগকৃত সরকারের কে বারবার বলার পরেও বাস্তবায়ন করে নাই। তাই আপনারা নাগরিকের অধিকার আদায় করে দীর্ঘদিনের শৃঙ্খল ভেঙে দিয়ে নাগরিকগণের মুক্তির পথ দেখিয়ে দিন। বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন করে বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা আন্দোলন কাফেলার আন্দোলন কাজ অব্যাহত করার সুযোগ করে দিন। আমি আমার প্রিয় দেশবাসী সর্বস্তরের জনগণকে বলছি, যতদিন পর্যন্ত জনগণের বেতন রেশন ভাতা বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন কাজ অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, আমার বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার আগামী 11/8/2024 রোজ রবিবার বাদ জোহরের নামাজের পর সমগ্র বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের পতন উপলক্ষে বিজয় ও আনন্দ মিছিল এবং সমস্ত নাগরিকের বেতন রেশন ভাতার বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ র্যালি ও রোড মার্চ করব। আমার প্রিয় গণমাধ্যম কর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তা আপনারা সফল করবেন। আমি আমার বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার সম্মানিত প্রেসিডেন্ট সদস্য ও সম্মানিত সহকারী প্রেসিডেন্টদের নাম ঘোষণা করছি। সম্মানিত প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ শহীদ খান, সম্মানিত প্রেসিডেন্ট সদস্য মোহাম্মদ আলতাফ আলী খান, সম্মানিত প্রেসিডেন্ট সদস্য জনাব মোহাম্মদ মিয়ার উদ্দিন, সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জনাব মোহাম্মদ নবিজুল হোসেন। এখন সম্মানিত প্রেসিডেন্টদের সহকারী প্রেসিডেন্টদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আব্দুল সেলিম, মোহাম্মদ আব্দুল শামীম। সম্মানিত দেশবাসী, আপনাদের আবারও সবার প্রতি সালাম ও দোয়া জানিয়ে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের সর্বজনীন বেতন ভাতা বাস্তবায়ন রেশন বাস্তবায়ন আন্দোলন কাজ সম্পন্ন করব সকলকে নিয়ে। তার উদ্যোগে আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন। সবার প্রতি সালাম ও দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।